আসসালামুআলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে এই সুন্দর জাম্পস্যুটটি শেয়ার করব। এটা আমি 6 মান্থ থেকে 1 ইয়ার বেবিদের জন্য তৈরি করেছি। চাইলে আপনারা 1-2 ইয়ারের বেবিদের জন্য তৈরি করে নিতে পারবেন একই রকম নিয়ম ফলো করে। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এটা এখন 4টা পার্টে আছে। দেখুন, এর লম্বাটা রেখেছি হচ্ছে 10 ইঞ্চি এবং এর চওড়াটা রেখেছি 8 ইঞ্চি। তো এটা হচ্ছে প্যান্টের মাপ, ঠিক আছে। তো কোমর আমি এখানে 7 ইঞ্চি রাখছি, 4 ভাগের হবে 28 ইঞ্চি মোট। ওখান থেকে লম্বা অর্থাৎ হাইয়ের মাপ নিচ্ছি 7.5 ইঞ্চিতে উপর থেকে ধরে, ঠিক আছে। এরপরে এরকম মার্ক করে নিচ্ছি, এদিক থেকে 1 ইঞ্চি এরকম করে ডিপ করে দিতে হবে এবং নিচে দেখুন মোহরি 7 ইঞ্চি থাকলো। এবারে আমি এইভাবে করে কাট করে নিলাম। এই সাইড বন্ধ আছে, এই সাইডটাও কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন প্যান্টটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা উপরে টপটা কেটে নেব। এটার লম্বা রেখেছি 7 ইঞ্চি এবং চওড়াটা রেখেছি 8 ইঞ্চি। কাঁধের মাপ প্রথমে নিয়ে নিচ্ছি, কাঁধ নিচ্ছে হচ্ছে 3 ইঞ্চি 2 সুতা। এরপরে এখান থেকে আমরা পুট লাইন নিলাম 2.5 ইঞ্চি, নিচে ডিপ করলাম 1 ইঞ্চি, কারণ উপরে আমাদের ফিতা হবে। আরমহল এখানে আমি 2.5 ইঞ্চি রাখছি, উপরেও থাকবে দেখুন 2.5 ইঞ্চি, তো 5 ইঞ্চি। আপনাদের শুকনো বাবু হলে 4 ইঞ্চি আরমহল রাখবেন। তো এভাবে করে আমি বডির মাপ নিলাম। এখন আমি এই মার্ক অনুযায়ী হচ্ছে কেটে দিব। তো কেটে নিয়েছি এবং এখন দেখুন বডির মাপ, বডি আমাদের 24 ইঞ্চি, তাই 6 মার্ক করলাম। এভাবে একটু তেচরা করে দেবো, না হলে আরমহল, বাচ্চার আরমহলটা একটু বেশি বড় হয়ে যাবে। তবে নিচের প্যান্টের সাইজ অনুযায়ী দেখুন 1 সমানে রেখেছি আর উপরের বডির দিকে তেচ্ছা রেখেছি। এখন এর দিকে এভাবে করে আমরা হচ্ছে পাইপিং দিব। তার জন্য এখানে 1.5 ইঞ্চি চওড়া করে এবং লম্বায় 12 ইঞ্চি রেখে আমি তেচ্ছা করে কাপড় কেটে নিয়েছি। এটা একটা পার্টে এভাবে করে সেলাই করে নিতে হবে। অবশ্যই বডির পার্টটা উল্টো সাইড করে দেন এইভাবে করে সেলাই করতে হবে। প্রথমে আমরা গলার পাশটা ওভাবে করে সেলাই করে নেব, দেখাচ্ছি। গলার পাশে সেলাইয়ের জন্য আমরা তেচ্ছা করে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ দিয়েছি। 2 ভাঁজে ভাঁজ দিয়ে এর উপরে রেখে সেলাই করছি। এবারে এটাকে সোজা পাশ করে নেব। নেওয়ার পরে এইভাবে মুড়িয়ে সামনের দিকে নিয়ে এসে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দেব। তো করে নিচ্ছি এরকম করে। সেলাই করে নেওয়ার পরে আমরা হচ্ছে 2 সাইডের আর্মহলের এই সাইড দিয়ে সেলাই করব। আবারও বডির পার্টটা উল্টো সাইড করে নিলাম, এরপর দিয়ে সেলাই করে দিয়েছি। করার পর সোজা পাশ করে নিয়ে আসার পর এইভাবে মুড়িয়ে এটা এমন করে সেলাই করতে হবে। এই যে এইভাবে ভিতরের দিকে এটা মুড়িয়ে দিয়ে সেলাই করতে হবে। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। আমি এটা সেলাই করে দেখাচ্ছি, এইভাবে করে সেলাই করে নেবেন। একইভাবে দোনো পাশটায় সেলাই করে নেবেন। তো ফিতা আমি লাগিয়ে নিয়েছি, দেখুন এই পাশটাও সুন্দর করে এখন লাগিয়ে নিতে হবে। এই পাশ এবং এই পাশটাও আমি এরকম করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি বডির দুটো পার্টই দেখতে পাচ্ছেন, দুপাশই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেলাই করে নিয়েছি। এখন ফিতার এই মুখে আমি এরকম করে ফুল লাগিয়ে দেব। তো এই লটকন ডিজাইন ছাড়াও অনেক সুন্দর সুন্দর লটকন ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এভাবে করে প্রতিটা ফিতার মুখে আমি ফুল বানিয়ে নেব। তারপর এখন আমরা প্যান্টটা এর সঙ্গে অ্যাটাচ করব। তার আগে প্যান্টের এই যে 2 পাশে যে হাইটা কেটে রেখেছিলাম এটা সেলাই করতে হবে এইভাবে এবং এইভাবে করে, সালোয়ারে যেভাবে করে থাকেন। এরপরে নিচের অংশটা আমরা এরকম করে মুড়িয়ে সেলাই করে দিব। মোহরির অংশ দুপাশে সেলাই করা হয়ে গেছে, মাঝখান দিয়ে এভাবে টান দিলে এভাবে নিচের পাশটা আবার সেলাই করে নেব। দেন এটা এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তার আগে 2 পাশ সেলাই করে নিয়েছি বডির। এরপর আমাদের প্যান্টের সাইড সোজা সাইডে আছে এবং বডির পার্ট উল্টো সাইডে আছে। এরপর ভিতরের দিকে দিয়ে দোনো পাশটায় সোজা সোজা করে ধরে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। খেয়াল রাখবেন যে হচ্ছে যেন উল্টো সোজা না হয়ে যায়। তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেল পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখন আমি সঙ্গে ইলাস্টিক লাগাবো। ইলাস্টিকটা নিয়েছি 20 ইঞ্চি। এরপরে এটাকে উল্টো করে এই যে কোনা করে এক কোনা থেকে এটা লাগানো স্টার্ট করতে হবে। আমি এটা সেলাই করে লাগিয়ে দেখাচ্ছি। এইখান থেকে এইভাবে করে ধরে রাবারটা হচ্ছে টান টান করে ধরবেন, এটা টান টান করে ধরে এই মিডিল দিয়ে সেলাই করতে হবে। অর্থাৎ যেখানে প্যান্ট এবং উপরে টপ পার্টটা লাগানো আছে ওই সেলাইয়ের মিডিল দিয়ে এটা টেনে টেনে এইভাবে করে সেলাই করে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে।
ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন। অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এটা আমার জামস্যুটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। গরমে বাচ্চাদের জন্য এভাবে ড্রেস তৈরি করলে তাদের পরানো যেমন সুবিধা হয় তেমন আরাম বোধ হয়। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।